আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। সো আজকের ক্লাসে আমরা শিখব প্যাসিভ ভয়েস সম্পর্কে, অর্থাৎ একটি বাক্য প্যাসিভ ফর্মে থাকলে সেগুলোকে কিভাবে ইংরেজিতে ইজিলি বলতে হয় বা ইজিলি লিখতে হয় এই সম্পর্কে আমরা সুন্দরভাবে ধারণা নেব। যেমন দেখুন, আমি ক্রিকেট খেলেছি, আমরা জানি এটি পারফেক্ট ফর্মে রয়েছে। সো এই কথাটিকে আমরা যদি একটু এভাবে বলি যে ক্রিকেট খেলা হয়েছে, তাহলে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এটি কিন্তু ইংরেজিতে একটু ভিন্নভাবে বলতে হবে। সো এই কথাটি আমরা অনেকে বুঝতে পারি না এবং প্রবলেম ফেস করি। যেমন আমরা সিনেমাটি দেখেছি, এখানে সিনেমা দেখার কাজটি আমরা করেছি, সো সেটি উল্লেখ আছে। সো আমরা জানি এটি পারফেক্টে পড়ে, হ্যাঁ, পারফেক্ট ফর্মে পড়ে। আমরা যদি এভাবে বলি যে সিনেমাটি দেখা হয়েছে, কে দেখিয়েছে এই কথাটি উল্লেখ করা হচ্ছে না বা এই কথাটি আমরা বলছি না, তাহলে এই কথাটি আমরা কিভাবে বলবো? তাহলে কিন্তু আমরা প্রবলেম একটু ফেস করে ফেলি। সো এই কথাগুলো সাধারণত এই ধরনের যে কথা, যেমন বিরিয়ানি রান্না করা হয়েছে, আমাদের বলা হয়েছে, রুমটি পরিষ্কার করা হয়েছে, ফুটবল খেলা হয়েছে, আমাদেরকে ডাকা হয়েছে, হ্যাঁ, এই যে যে ধরনের কথাগুলো, এই কথাগুলো আমরা কিভাবে বলবো যে এই কাজগুলো যারা করেছে তাদের কথা উল্লেখ নেই? সো এগুলোই মূলত প্যাসিভ ফর্মে রয়েছে, হ্যাঁ। সো আমরা সাধারণত টেন্স যখন কথা বলি, সাধারণত কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ে। বাক্যের মধ্যে যদি ভার্ব থাকে তাহলে সেটি কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ে। যেমন এখানে যে বাক্যগুলো রয়েছে সবগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়েছে। স্পোকেনের জন্য সাধারণত পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের কোনো প্রয়োজন পড়ে না, যার জন্য আমরা শুধু প্রেজেন্ট পারফেক্টের বাক্য লিখেছি এবং এগুলো কিভাবে প্যাসিভ ফর্মে বলতে হয় সেটি আমরা শিখে নেব। আর যে প্রেজেন্ট সিম্পল, হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল বলছি, সরি, যে সিম্পল টেন্স অর্থাৎ ইনডিফিনিট টেন্সের যে কথাগুলো সেগুলো আমরা প্যাসিভে কিভাবে বলবো, কন্টিনিউয়াস টেন্সের যে কথাগুলো সেগুলো প্যাসিভে কিভাবে বলবো, এগুলো আমরা পূর্বের ক্লাসে শিখে নিয়েছি। ভিডিওগুলো না দেখলে দেখে নিতে পারেন। সো আজকে এই যে পারফেক্ট টেন্সের যে কথাগুলো রয়েছে এগুলো আমরা কিভাবে বলবো, এই ধরনের কথাগুলো সেটি আমরা শিখে নেব। তাহলে দেখুন, এখানে উপরে দুটি স্ট্রাকচার লেখা রয়েছে, সেটি হচ্ছে আমরা প্রথমে জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার, সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্ব 3, হ্যাঁ, তারপর এক্সটেনশন বা অতিরিক্ত অংশ যেটা থাকে থাকুক। তাহলে এটি আমরা সবাই মূলত জানি যে টেন্স সম্পর্কে আমাদের ধারণা আছে যাদের, যে পারফেক্ট টেন্সে যদি থাকে তাহলে এই গঠন অনুযায়ী আমাদের এই বাক্যগুলোর ইংরেজি করতে হবে বা ইংরেজিতে এভাবে বলতে হবে। সো এই কথাগুলোই যদি আমরা এভাবে বলি, যেমন ক্রিকেট খেলা, যেমন এই বাক্য এবং এই বাক্যের মধ্যে পার্থক্য দেখুন। আমি ক্রিকেট খেলেছি, এই বাক্যে কাজটি যে করেছে, খেলার কাজটি যে করেছে তার কথা উল্লেখ আছে, বাট এখানে যে খেলার কাজটি করেছে তার কথা উল্লেখ নেই। যেমন ক্রিকেট খেলা হয়েছে, কে খেলেছে উল্লেখ নেই। আমরা সিনেমাটি দেখেছি, সিনেমার দেখার কাজ আমরা করেছি, আমাদের কথা উল্লেখ আছে। সিনেমাটি দেখা হয়েছে, কে দেখেছে উল্লেখ নেই। এটি একটি পার্থক্য। আরেকটি পার্থক্য খেয়াল করবেন, আমি ক্রিকেট খেলেছি, এখানে হচ্ছে যেটা অবজেক্ট হিসেবে রয়েছে, যেমন আমি ক্রিকেট খেলেছি, এখানে ক্রিকেটটা কিন্তু অবজেক্ট, সেই অবজেক্টটা এখানে গিয়ে সাবজেক্ট হয়ে গেছে, ক্রিকেট খেলা হয়েছে। তারপর আমরা সিনেমাটি দেখেছি, এই সিনেমাটি এখানে যে সাবজেক্ট হয়ে গেছে, হ্যাঁ। সো সাধারণত এই অ্যাক্টিভ বাক্যগুলোর যে অবজেক্ট থাকে সেটাই প্যাসিভে যে সাবজেক্ট হয়ে যায়। সো কোনটা অ্যাক্টিভ, কোনটা প্যাসিভ, কোনটা কি, এগুলো আমাদের এত না বুঝলেও হবে। সাধারণত আমরা যেহেতু স্পোকেনের জন্য শিখছি, এই কথাগুলো কিভাবে আমরা জাস্ট ইজিলি বলতে পারি, সো এত গ্রামারের নিয়ম কানুন মেনে আমরা শিখবো না। আমরা জাস্ট সিম্পল শিখে নেবো যে এই কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমি ক্রিকেট খেলেছি, এই কথা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা কিভাবে বলতে পারি? আমরা এই স্ট্রাকচার ফলো করে যদি লিখি তাহলে কিন্তু ইজিলি আমরা পারবো। যেমন দেখুন, আমির জন্য আমরা প্রথমে সাবজেক্ট আই লিখে নিলাম, তারপর হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। তো আই এর সাথে হ্যাভ হয়, আমরা সিম্পলি হ্যাভ বসিয়ে দিলাম। তারপর ভার্ব 3 দিতে হবে। তো ভার্ব কোনটা, কাজ কোনটা, খেলাটা কাজ, হ্যাঁ। তাহলে আই হ্যাভ, আমরা জানি প্লে মানে খেলা, তাহলে প্লেড, আমরা জানি যেহেতু এই যে ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তাহলে প্লে, প্লেড, প্লেড। তাহলে আই হ্যাভ প্লেড ক্রিকেট, ক্রিকেট, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি। আমরা কিন্তু ইজিলি এইভাবে কথাটি বলতে পারলাম। বাট এই ক্রিকেট খেলা হয়েছে এই কথাটি যদি আমরা বলতে চাই তাহলে আমাদের কিভাবে বলতে হবে ইংরেজিতে একটু দেখুন তো। তাহলে এখানেও আমরা সাবজেক্ট প্রথমে বসিয়ে নিই। তাহলে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, ক্রিকেট। তারপর হ্যাভ বা হ্যাজ বসিয়ে দিতে হবে, আমরা জানি ক্রিকেটের সাথে হ্যাজ হবে, তাহলে ক্রিকেট হ্যাজ। তারপর দিতে হবে, দেখুন এক্সট্রা একটি বিন রয়েছে। এই স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের মধ্যে পার্থক্য শুধু কি, দেখুন সবকিছু সেম, হ্যাঁ। এখানেও প্রথমে সাবজেক্ট, এখানেও প্রথমে সাবজেক্ট, এখানে হ্যাভ বা হ্যাজ, এখানেও হ্যাভ বা হ্যাজ, এখানে শেষে ভার্ব 3, এখানেও ভার্ব 3, মাঝখানে হ্যাভ হ্যাজের পর এখানে শুধু একটি এক্সট্রা বিন রয়েছে, হ্যাঁ, এতটুকুই পার্থক্য।
তাহলে ক্রিকেট আমরা প্রথমে সাবজেক্ট ক্রিকেট দিলাম, তারপর হ্যাভ হ্যাজের মধ্যে থেকে হ্যাজ বসিয়ে দিলাম, তারপর বিনটি আমাদের বসিয়ে দিতে হবে। হ্যাঁ, বিন, তারপর প্লেড, প্লে থেকে প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। তাহলে ক্রিকেট হ্যাজ বিন প্লেড, ক্রিকেট খেলা হয়েছে, এ ধরনের কিন্তু অর্থ দিবে, ইজিলি আমরা বলতে পারলাম। তারপর দেখুন, আমরা সিনেমাটি দেখেছি, এটি যদি আমরা বলতে চাই, সাবজেক্ট প্রথমে যেহেতু আমরা, তাহলে আমরা উই দিলাম, তারপর উইয়ের সাথে আমাদের হ্যাভ বসিয়ে দিতে হবে, হ্যাভ বসিয়ে দিলাম, তারপর ভার্বের যে থ্রি, ওয়াচ মানে দেখা, তাহলে ওয়াচড হবে, যেহেতু ভার্ব থ্রি এখানে, হ্যাঁ, সেজন্য ওয়াচড হলো। তাহলে উই হ্যাভ ওয়াচড দ্য মুভি আমরা বলতে পারি। হ্যাঁ, উই হ্যাভ ওয়াচড দ্য মুভি, আমরা সিনেমাটি দেখেছি, বাট এই কথাটি সিনেমাটি দেখা হয়েছে এভাবে আমরা বলতে চাচ্ছি, কে দেখেছে উল্লেখ নেই। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? তাহলে এখানে যেহেতু সিনেমাটি সাবজেক্ট, এই যে সিনেমাটি, তাহলে আমরা দ্য মুভি প্রথমে লিখতে পারি, দ্য মুভি, তাহলে হ্যাজ হবে, দ্য মুভির সাথে হ্যাজ, তারপর আমরা জানি একটি বিন বসিয়ে দিতে হবে, বিন ওয়াচড, তাহলে দ্য মুভি হ্যাজ বিন ওয়াচড, সিনেমা, সরি, হ্যাঁ, সিনেমাটি দেখা হয়েছে, এ ধরনের অর্থ কিন্তু দিবে। তারপর দেখুন এই বাক্যটি, সে বিরিয়ানি রান্না করেছে। হ্যাঁ, সো এই কথাগুলো আমরা পারফেক্ট টেন্সে কিভাবে বলি, যে হি, ও সরি, যেহেতু মহিলারা বেশি রান্না করে, আমরা সি দিলে এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। শি হ্যাজ, তাহলে কি করেছে? রান্না করেছে, কুকড বিরিয়ানি। হ্যাঁ, তাহলে শি হ্যাজ কুকড বিরিয়ানি, শি হ্যাজ কুকড, সে রান্না করেছে বিরিয়ানি রান্না করেছে। হ্যাঁ, তাহলে আমরা বিরিয়ানি রান্না করা হয়েছে এভাবে বলতে চাচ্ছি, কে রান্না করছে উল্লেখ নেই। তাহলে সেটি আমরা কিভাবে লিখবো? তাহলে এখানে যেহেতু বিরিয়ানি সাবজেক্ট, তাহলে আমরা বলতে পারি বিরিয়ানি, তাহলে বিরিয়ানির সাথে কি হবে? হ্যাজ হবে, তারপর আমরা জানি বিন বসিয়ে দিতে হবে, বিন, কুক থেকে কুকড, পাস্ট পার্টিসিপলের জন্য। হ্যাঁ, তাহলে বিরিয়ানি হ্যাজ বিন কুকড, বিরিয়ানি রান্না করা হয়েছে। রাইস হ্যাজ বিন কুকড, রাইস রান্না করা হয়েছে। তারপর নুডলস হ্যাজ বিন কুকড, নুডলস রান্না করা হয়েছে। সো এইভাবে একটি বাক্য থেকে কিন্তু আমরা অনেক বাক্য বলতে পারি, অর্থাৎ এই ধরনের যত কথা পৃথিবীর রয়েছে সব কথাই আমরা বলতে পারি। সো এখানে জাস্ট আমরা কিছু বাক্যের মাধ্যমে শিখছি। সো এগুলো আমরা খাতায় আর অনেক বাক্য লিখে প্র্যাকটিস করবো, এবং প্র্যাকটিসের একটি পর্যায়ে দেখবেন আপনাকে আর এরকম স্ট্রাকচার ভেবে কোনটা কোন ফর্মুলায় পড়ছে এগুলো ভেবে বলতে হচ্ছে না। এই ধরনের কথাগুলো সাধারণত কিভাবে বলতে হয় আমরা অটোমেটিক আমাদের মাথায় চলে আসবে। সো তার জন্য কি করতে হবে? বেশি প্র্যাকটিস করতে হবে। তারপর এখানে দেখুন, আমরা বলেছি। হ্যাঁ, আমরা কোনো একটি কথা ধরুন কাউকে বলেছি, সো এটি আমরা বলতে চাচ্ছি যে আমরা বলেছি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উই হ্যাভ টোল্ড, তাহলে টেল, টোল্ড, ভার্ব থ্রির জন্য, পাস্ট পার্টিসিপলের জন্য এটাই হলো। তাহলে উই হ্যাভ টোল্ড, আমরা বলেছি, তার মানে বলার কাজটি কে করেছে? আমরা নিজেরাই করেছি বলার কাজটি। বাট এখানে দেখুন বাক্যটি আমাদের বলা হয়েছে, মানে আমাদেরকেই বলা হয়েছে, তাহলে বলার কাজটি কি আমরা করছি? না, বলার কাজটি অন্য কেউ করেছে, সেটি বলা হচ্ছে না। আমরা এখানে কাজটি নিজেরাই করছি, এখানে নিজেরা করিনি, বরং আমাদেরকেই বলা হয়েছে। সো এই কথাগুলো আমরা কিভাবে বলবো? এই কথাগুলো কিন্তু আমরা সাধারণত দেখুন, আমাদের বলা হয়েছে, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট আমাদের জন্য উই বসিয়ে দিলাম, তারপর এর সাথে হ্যাভ হবে, হ্যাভ, তারপর আমরা জানি একটি বিন বসিয়ে দিতে হবে, বিন, তারপর টোল্ড, উই হ্যাভ বিন টোল্ড, আমাদেরকে বলা হয়েছে। আমরা যদি বলি যে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, তাহলে উই হ্যাভ বিন ইনভাইটেড, আমরা এভাবে বলতে পারি। আমাদেরকে শেখানো হয়েছে, তাহলে আমরা কিভাবে বলতে পারি? উই হ্যাভ বিন টট, টিচ থেকে টিচ, টট, তাহলে কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারতে এরকম আরো শত বাক্য তৈরি করে সাধারণত এই ধরনের যে কথাগুলো সেগুলো আমরা কিভাবে বলতে পারি সেটি আমরা দেখে নিলাম। সো আশা করছি ক্লাসটি বুঝতে পারছেন। সো এটি আজকে শুধু আমরা যে পারফেক্ট ফরম্যাটে যে কথাগুলো পড়ে, যে কোনো কাজ করা শেষ হয়েছে, হ্যাঁ, এই ধরনের কথাগুলো শিখলাম। বাট কোনো কাজ করা চলমান রয়েছে বর্তমানে বা অতীতে চলমান ছিল, বাট আমরা সিম্পলি কোনো কাজ যেগুলো করি, যেমন আমি খাই, যাই, পড়ি, এই কথাগুলো আমরা প্যাসিভে সাধারণত কিভাবে বলবো সেটি কিন্তু আমরা আলাদা ক্লাস দেয়া আছে। অর্থাৎ প্যাসিভ ফর সিম্পল টেন্স, প্যাসিভ ফর কন্টিনিউয়াস টেন্স, আজকের ক্লাসটি হবে প্যাসিভ ফর পারফেক্ট টেন্স, তার পরবর্তীতে আমরা শিখবো প্যাসিভ ফর মডাল ভার্ব। সো এইভাবে কিন্তু আমরা আলাদা করে, যেহেতু প্যাসিভ ভয়েসের এই আলোচনা বিশাল একটি
আলোচনা, যার জন্য আমরা আলাদা আলাদা করে শিখেছি। তো সাধারণত দেখুন এই কথাগুলোর শেষে আমরা সাধারণত পরীক্ষায় যেভাবে দেওয়া হয় যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরণ করুন, সেই ক্ষেত্রে আমরা একটু সামান্য শিখে নেই। যেমন দেখুন, বিরিয়ানি হ্যাজ বিন কুক, বিরিয়ানি রান্না করা হয়েছে, এখানে দেখবেন শেষে বাই দিয়ে আমরা যদি সকিনা দেই, বাই সকিনা, বিরিয়ানি হ্যাজ বিন কুক বাই সকিনা, তার মানে সকিনার দ্বারা বিরিয়ানি রান্না করা হয়েছে। ক্রিকেট খেলা হয়েছে, তাহলে ক্রিকেট হ্যাজ বিন প্লেড, ক্রিকেট খেলা হয়েছে, আমরা যদি এখানে বাই মাশরাফি বিন মুর্তজা দেই বা বাই সাকিব আল হাসান দেই, তাহলে কি হবে যে মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসানের দ্বারাই ক্রিকেট খেলা হয়েছে। এটি হচ্ছে সাধারণত প্যাসিভ ফরম্যাট। তো আমরা বলার সময় তো বাই দিয়ে এভাবে বলি না, যার জন্য ওটি আমরা বিস্তারিত আলোচনা করলাম না। সো আশা করছি আজকের ক্লাসটি থেকে আমরা বুঝতে পারছি যে এই ধরনের যে কথাগুলো, আমাদের মূল টার্গেট যে এই কথাগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো। আমাদের মূল টার্গেট হচ্ছে স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কথা বলা বা ফ্রি হ্যান্ড রাইটিং করা। সো কিভাবে বলতে হয় আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।